ডালিম গাছে তো ফুল আসে, কিন্তু সেই ফুল থেকে ফলে পরিণত হয় না কেন? ডালিম গাছে যদি প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসে, সেক্ষেত্রে ডালিম হবে কোথায়? বহু ক্ষেত্রে ডালিম গাছে তো ফুল আসে এবং সেই ফুল ফুটে গুটিতে রূপান্তরিত হয়ে যায়, তারপর সেই গুটিও ঝরে যায়। একটি বিশাল গাছ থেকে আমরা ডালিম পাচ্ছি দুটো বা চারটে। এসব সমস্যা কেন আসে, আর এই সমস্ত সমস্যা যদি আসে তবে আমাদের করণীয় কী? কিন্তু দর্শক, ফেব্রুয়ারির এই প্রথম সপ্তাহে একটু যত্ন ডালিম গাছে নিয়ে আসতে পারে 5 গুণ ডালিমের ফলন। তো চলুন সেটি দেখে নেই, এবং অসুস্থ অর্ধমৃত ডালিম গাছের পরিচর্যা কীভাবে সারব, আজকের ভিডিওতে থাকবে এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। দর্শক, আমাদের প্রতিটা ডালিম গাছে ভালো পরিমাণে ফলন হতে পারে যদি আমরা প্রথম থেকে মানে ফেব্রুয়ারি মাস থেকে তার প্রপার টিপসগুলো অ্যাপ্লাই করতে পারি। তো চলুন দেখে নেওয়া যাক প্রথম টিপসটি আমরা কি অ্যাপ্লাই করব। যে ডালিম গাছে ভালো পরিমাণে ফলন হয় না, সেই ডালিম গাছে কিন্তু কয়েকটি সমস্যা রয়েছে। এর মধ্যে প্রথম সমস্যাটি হচ্ছে ডালিম গাছের একটি ভয়াবহ রোগ, অ্যানথ্রাকনোজ। এই দেখুন, শাখাগুলো শুকিয়ে আসছে। এখন অনেক গাছকেই লক্ষ্য করে দেখবেন তার আগাগুলো এমন শুকিয়ে আসছে। এই যে সমস্যাটি, এটি যদি আমরা না সারাতে পারি, সেক্ষেত্রে সেই গাছে ভালো পরিমাণে ফলন হবে না। আর দ্বিতীয় সমস্যাটি হচ্ছে ডাল মোড়া রোগ। ডাল শুকিয়ে যাওয়া যে রোগটি, এটি কিন্তু ডাইব্যাক। এটি আসে প্রধানত শিকড়ের সমস্যাতে, আর অ্যানথ্রাকনোজ আসে গাছে যদি ছত্রাক লেগে যায় তখন। তো দর্শক, আমরা ভালো পরিমাণ ফলন পেতে প্রথমে এই দুটো সমস্যাকে সারাতে হবে। অ্যানথ্রাকনোজ রোগের ভালো চিকিৎসা হচ্ছে আপনি গাছে ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। কপারযুক্ত ছত্রাকনাশক যদি আপনি স্প্রে করতে পারেন খুব ভালো হয়, বা এমিস্টার টপ এই সময় আপনারা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 ml এমিস্টার টপ এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনি আজকে ব্যবহার করুন, 7 থেকে 10 দিন পর আবার ব্যবহার করুন, 7-10 দিন পর আবার ব্যবহার করুন। 2 থেকে 3 বার ব্যবহার করে দিন, এবং শুকিয়ে যাওয়া ডালগুলো গাছ থেকে কেটে বাদ দিয়ে দিন। এ রোগ কিন্তু সেরে যাবে। আর ডাল শুকিয়ে যাওয়া রোগের চিকিৎসা করবেন, শুকিয়ে যাওয়া ডাল গাছ থেকে কেটে বাদ দিয়ে দেবেন। যেমন আমি দেখুন কেটে বাদ দিয়ে দিয়েছি। তো প্রথমে গাছ থেকে কেটে বাদ দিয়ে দেবেন, এখানে ছত্রাকনাশক লাগিয়ে দেবেন, আর গাছটি রিপোর্ট করে দেবেন। আমার এই গাছটিতে সমস্যা ছিল, আমি রিপোর্ট করে দিয়েছি। মনে রাখবেন, একটি দুটো ডাল কোনো কারণে শুকিয়ে গিয়েছে সেটি অন্য কথা। সমানে ডাল শুকিয়ে আসতে শুরু করলে সেক্ষেত্রে গাছটাকে আপনাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার সময় জৈব খাবারযুক্ত মাটিতে গাছ বসাবেন। যে টবে ছিল তার থেকে একটু বড় টবে বসিয়ে দেবেন। ধীরে ধীরে গাছ নিজেকে রিকভার করে নেবে, সেই গাছে আবার অধিক পরিমাণে ফুল ফল নিয়ে আসবে। রিপোর্ট করার 7 দিন পর টবের মাটিতে ব্যবহার করবেন হাইড্রোজেন পারক্সাইড 1 লিটার জলে 20 ml গুলে 15 দিনের ব্যবধানে 2 বার, এবং 15 দিনে 2 বার ব্যবহার করবেন পটাশিয়াম হিউমেট। হাইড্রোজেন পারক্সাইড ছত্রাকনাশক হিসেবে কাজ করবে, শিকড়ের সমস্যাকে দূর করবে এবং গাছের প্রাণশক্তি বাড়িয়ে দেবে, গাছে অক্সিজেনের যোগান বাড়িয়ে দেবে। তাই আপনারা হাইড্রোজেন পারক্সাইড অবশ্যই টবের মাটিতে ব্যবহার করবেন। অল্প একটু হাইড্রোজেন পারক্সাইড গাছে স্প্রে করে দিতে পারেন। আর পটাশিয়াম হিউমেট ব্যবহার করলে, এই যে গাছ যদি রিপোর্ট করে থাকি আমরা অসুস্থ গাছগুলো, তার শিকড়ে যদি সমস্যা থাকে, তবে সে নতুন শিকড়ে জন্ম দিতে শুরু করবে। আর যখনই গাছ নতুন শিকড়ে জন্ম দিতে শুরু করবে, সেই গাছ থেকে আপনি ভালো পরিমাণ ফলন পাবেন, আর সেই গাছেরই ফুলকে ধরে রাখার শক্তি থাকবে, নয়তো সে ফুল ঝরবেই। আর কোনো গাছ যদি আপনারা 6 মাস আগে, 8 মাস আগে, 5 মাস আগে রিপোর্ট করে থাকেন, সেই গাছে যদি ডাইব্যাকের সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে সেই গাছের টবে অল্প একটু চুনগুলা জল 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে দেবেন, এবং 7 থেকে 8 দিন পর পটাশিয়াম হিউমেট দিয়ে দেবেন। 20-22 দিন পর আরেকবার চুনগুলা জল, আরেকবার পটাশিয়াম হিউমেট দিয়ে দেবেন। এইভাবেও গাছকে সুস্থ এবং সতেজ করতে পারবেন। চিকিৎসা শেষেই করতে হবে যত্ন। যেই যত্নে গাছে নিয়ে আসবে প্রচুর ফুল, এবং সে সমস্ত ফুল থেকে আবার গুটিতে রূপান্তরিত হবে। প্রথম যত্ন হচ্ছে ডালিম গাছে এই সময় প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস খাবার ব্যবহার করতে হবে। ডালিম গাছে যদি পটাশিয়ামের ঘাটতি হয়, সেক্ষেত্রে সেই গাছ থেকে ভালো পরিমাণে ফলন কোনোভাবেই হবে না। ফুলের সংখ্যাও ভালো হবে না,
এবং সেই সমস্ত ফুল গাছে ধরেও থাকবে না। পটাশিয়ামের ঘাটতি রাখা যাবে না। পটাশিয়ামের ঘাটতি দূর করার জন্য আমরা 2 ধরনের পটাশিয়াম এখন ব্যবহার করতে পারি। একটি গাছে স্প্রে করা যায়, আরেকটি টবের মাটিতে ঢেলে দেওয়া যায়। পটাশিয়ামের ঘাটতির জন্য অনেকে আমরা MOP ব্যবহার করি বা লাল পটাশ ব্যবহার করি। যদি আপনাদের কাছে 0050 বা 05234 থাকে, আপনারা সেটি ব্যবহার করবেন। 05234 থাকে 1 লিটার জলে 5 গ্রাম করে গুলে টবের মাটিতে ব্যবহার করবেন 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার। 05234 বা 0050 এই সমস্ত পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে স্প্রে করা যায় 1 লিটার জলে 2 থেকে 3 গ্রাম। যে গাছে পটাশিয়ামের ঘাটতি নেই সেই গাছই কিন্তু সুস্থ ফুলের জন্ম দেবে, আর সে ফুলকে ধরে রাখার মতো ক্যাপাসিটি রাখবে। আর যে গাছে পটাশিয়ামের ঘাটতি রয়েছে সে কোনোভাবেই ফুলকে ধরে রাখতে পারবে না। তাই প্রথম যত্ন আমাদের পটাশিয়াম দিয়ে শুরু করতে হবে। সেই সঙ্গে হালকা একটু ফসফরাস দিতেই হবে। যদি আপনারা 05234 ব্যবহার করেন সেখানে ফসফরাস অলরেডি রয়েছে, কিন্তু গাছে এখন আপনারা একটি অনুখাদ্য অবশ্যই স্প্রে করে দেবেন। যেই অনুখাদ্যগুলো নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসবে। ব্যবহার করতে পারেন বায়োভিটা এক্স বা মৌমিনের মতো পাউডার। 1 লিটার জলে 1.5 গ্রাম মৌমিন পাউডার বা 1.5 ml বায়োভিটা এক্স, এর সঙ্গে অল্প একটু বোরন মিশিয়ে আপনারা স্প্রে করে দেবেন। বোরন ব্যবহার করতে পারবেন 1.5 গ্রাম। তাহলে ধরুন 1.5 ml বায়োভিটা এক্স, 1.5 গ্রাম বোরন একত্রে মিশিয়ে 15 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করুন। এবার আপনার কাছে বেশি পরিমাণে ফুল আসবে, আর সেই ফুলের ঝরার প্রবণতা অনেক কম হয়ে যাবে। পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং অনুখাদ্য ব্যবহারের পরপরই আমাদের ব্যবহার করতে হবে মিরাকুলান। ট্রাইকন্ট্রোনল বেস জাতীয় এই পিজিআরটি যদি আমরা 2 থেকে 3 বার ব্যবহার করতে পারি, আমাদের গাছ কিন্তু সত্যি সত্যি 5 গুণ ফলন নিয়ে আসবে। সেটি কিভাবে সম্ভব? সেটি সম্ভব, দেখুন, এই যে ট্রাইকন্ট্রোনল পিজিআর মিরাকুলান, সে কিন্তু একসঙ্গে কয়েকটি কাজ করতে পারে। প্রথম কাজটি হচ্ছে সে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। সেকেন্ড হচ্ছে সে সমস্ত ফুলের মধ্যে স্ত্রী ফুলের সংখ্যা বাড়াবে। মিরাকুলান যে শুধু ফুল নিয়ে আসে তা নয়, ফুলে স্ত্রী ফুলের সংখ্যাও বাড়ায়। তা স্বাভাবিকভাবে স্ত্রী ফুলের সংখ্যা যত বেশি পার্সেন্টে বাড়বে তত বেশি পরিমাণে গুটিতে রূপান্তরিত হবে। 3 নম্বরে গাছকে এমন একটি কন্ডিশনের মধ্যে নিয়ে যাবে, তার যে জৈবিক অ্যাক্টিভিটিগুলো এমন একটা পর্যায়ে নিয়ে যাবে যে সে সমস্ত ফুল কিন্তু গাছে লেগে থাকবে, সহজে ঝরবে না। অনেক সময় আমরা খাদ্য, অনুখাদ্য বা অন্যান্য ভিটামিনযুক্ত কিছু ব্যবহার করার পরও কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে পারি না। সেই সমস্যাটিকে বা সেই অভাবটিকে কাটিয়ে তুলতে পারে পিজিআর। তাই আপনারা প্রথমে খাদ্যের ডোজ ব্যবহার করার পর, অনুখাদ্য ব্যবহার করার পরপরই কিন্তু মিরাকুলান পিজিআরকে স্প্রে করে দেবেন 1 লিটার জলে মাত্র 1.5 ml। ধরুন আপনি 1 তারিখে খাবার ব্যবহার করলেন, 2 থেকে 3 তারিখের মধ্যে বা 4 তারিখে আপনি মিরাকুলান ব্যবহার করলেন। ঠিক আবার 10-12 তারিখের মধ্যে খাবার অনুখাদ্য ব্যবহার করলেন, আবার 2-3 দিন পর মিরাকুলান ব্যবহার করে দিলেন। এইভাবে পরপর 3 বার খাবার, 3 বার মিরাকুলান কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে। তারপরই দেখবেন গাছের চেহারা ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করেছে। যে গাছে 2-4টে ফুল হয়, যে গাছ রাঙিয়ে কখনো ফুল দেখেননি, সেই গাছ রাঙিয়েও কিন্তু ফুল দেখতে শুরু করবেন। আর স্বাভাবিক পার্সেন্টেজে কিন্তু আপনার কাছে ডালিমের সংখ্যা অনেক বেড়ে যাবে। ডালিম গাছে 3 ধরনের ফুল দেখা যায়: পুরুষ ফুল, উভয়লিঙ্গ ফুল এবং স্ত্রী ফুল। আমরা যদি আমাদের অনুখাদ্যের সঙ্গে সঠিক পরিমাণে বোরন ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে উভয়লিঙ্গ ফুল থেকেও কিছু ফলে পরিণত হয়, স্ত্রী ফুল পুরোটাই ফলে পরিণত হয়। স্বাভাবিকভাবে কিন্তু ফলের সংখ্যা বাড়তে শুরু করে। বোরন যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারি, পুরুষ ফুল তো ঝরবে, সেই সঙ্গে সঙ্গে স্ত্রী ফুল এবং উভয়লিঙ্গ ফুলও ঝরে যাবে। ফুল আসার আগে অন্তত 1 বার বা 2 বার যদি আমরা বোরন জাতীয় খাবার ব্যবহার করে দিতে পারি, তবে যে সমস্ত ফুল আসবে সে সমস্ত ফুল থাকবে পুষ্ট। সে সমস্ত ফুলে প্রচুর পরিমাণে পরাগ রেণু তৈরি হবে, তখনই সেই ফুল ভালোভাবে পলিনেশন হবে। আর যে ফুল ভালোভাবে পলিনেশন হয় সেই ফুল থেকে কিন্তু সহজে গুটি তৈরি হয়, আর সেই গুটি ঝরে না। তারপর আমরা যদি বায়োভিটা এক্স ব্যবহার করি বা মৌমিন পাউডার ব্যবহার করি, সেখানে রয়েছে ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন, জিঙ্ক, কপার। এই যে উপাদানগুলো, এরা কিন্তু ফুলকে গাছে ধরে থাকতে সহায়তা করবে। মানে অল্প সমস্যাতেই যে ফুল ঝরে যাবে সেই সমস্যাটি কিন্তু আর আসবে না।
তাই আমরা বোরন অবশ্যই ব্যবহার করব, সেই সঙ্গে অনুখাদ্য মিশিয়ে তারপরেই ব্যবহার করব। আর যখনই ফুল গাছে অধিক সময় ধরে থাকবে তখনই কিন্তু তারা গুটিতে রূপান্তরিত হবে। বহু ক্ষেত্রে দেখবেন ফুল আসার পর সেই ফুল পচতে শুরু করে, বা ফল আসার পর সেই সমস্ত ফলও পচতে শুরু করে। সে সমস্ত হয় জিঙ্ক, বোরন এবং ক্যালসিয়ামের ঘাটতিতে। আমাদের সঠিক মাত্রায় ব্যবহৃত অনুখাদ্য সেই সব ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসবে, আর আমরা পেয়ে যাব বাম্পার ডালিমের ফলন। ডালিম গাছ অত্যাধিক রোদ ভালোবাসে। দেখবেন যখনই রোদের তাপ বাড়তে শুরু করবে ডালিম গাছে তখনই ফুল আসতে শুরু করবে। তাই ডালিম গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। ডালিম গাছে একটি কীটনাশক নিয়মিত স্প্রে করে যাবেন। ডালিম গাছে যখন ফুল আসে বা নতুন কচি পাতা গজাতে শুরু করে তখন দেখবেন এক ধরনের চোষক পোকা গাছে আক্রমণ করে, লেদা পোকা গাছে আক্রমণ করে। এরা 4-5টি পাতা একত্রে এক জায়গায় করে সেখানে বাসা তৈরি করে। তাদের সমস্যা যদি গাছে থাকে, এরা প্রথমে পাতাকে নষ্ট করবে, তারপর ফুলকে ঝরিয়ে দেবে, তারপর যদি ফল সৃষ্টি হয় সেই ফলকে ফুটো করে ভিতরে চলে যাবে এবং ফল পচে যাবে। তাই ডালিম গাছে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হয়। ফুল আসার আগে আপনারা 20 থেকে 25 দিন এবং ফুল আসার পর ফুল ফুটে যাওয়ার আগে 10 থেকে 12 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার কীটনাশক স্প্রে করবেন। এক্ষেত্রে আপনারা প্রপিনাফস, সাইপারমেট্রিন গ্রুপকে বেছে নিতে পারেন। লেদা পোকা, চোষক পোকা, মাকড়সা এবং নানাবিধ মাইটসদের হাত থেকে এরা গাছকে রক্ষা করতে পারে। যদি ফুল আসার সময় আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে 1 লিটার জলে 1 ml, যদি গাছে এখনও একটাও ফুল না এসে থাকে 1 লিটার জলে 1.5 ml ব্যবহার করতে পারেন। কিন্তু ফুটন্ত ফুলে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করবেন না। সেই প্রপিনাফস, সাইপারমেট্রিন হতে পারে বা অন্যান্য কীটনাশক হতে পারে। সর্বশেষ যে উপাদানটি আমাদের প্রতিটা ডালিম গাছে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে একবার অন্তত ব্যবহার করতে হবে তার নাম হচ্ছে জিঙ্ক। সিলেটেড জিঙ্ক হতে পারে, জিঙ্ক সালফেট হতে পারে। 1 লিটার জলে মাত্র 1 গ্রাম জিঙ্ক এই সময় কিন্তু টবের মাটিতে আমরা ব্যবহার করব। জিঙ্ক শক্তিবর্ধক, ফুল নিয়ে আসতে সহায়তা করবে, গাছের বার বৃদ্ধিতে সহায়তা করবে, গাছকে নিরোগ রাখতে সহায়তা করবে। আর যখনই গাছ নিরোগ থাকবে, গাছের পুষ্টি স্বাভাবিক থাকবে, তখনই কিন্তু গাছ আপনাকে অধিক পরিমাণে ফুল এবং ফল এনে দেবে। তাই আপনারা জিঙ্কের ব্যবহার অবশ্যই করবেন। ফেব্রুয়ারিতে একবার করলেই যথেষ্ট। ইচ্ছে করলে আমরা 1 লিটার জলে 1 গ্রাম জিঙ্ক গুলে গাছে স্প্রে করতে পারি এই ফেব্রুয়ারি মাসে অন্তত একবার, আর তখনই দেখবেন ডালিমের ফলন বাড়তে শুরু করেছে। দর্শক, ডালিমের ফুল গাছ থেকে ঝরে যাওয়ার আরেকটি কারণ হচ্ছে অত্যাধিক জলের ব্যবহার। ডালিম গাছ অত্যাধিক জল পছন্দ করে না, তাই ডালিমের টপ থাকবে ড্রাই ময়েশ্চার ভাব কমে যাচ্ছে, একদম কমে যাচ্ছে, সেই অবস্থাতে আপনারা জল ব্যবহার করবেন। কিন্তু সব সময় ভিজিয়ে কাদা করে রাখবেন না, এতে ডালিমের ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে। ডালিম গাছ কিন্তু রাঙিয়ে ফুল আসে, কিন্তু সব ফুল থেকে ফলে পরিণত হয় না। ডালিম গাছের প্রবণতা হচ্ছে মোটা ডাল সংলগ্ন যে ফুলগুলো আসে সেসব থেকে ফলে পরিণত হয়। একদম আগাতে যে ফুলগুলো আসে সেগুলো থেকে বিশেষ ফল হয় না। তাই একদম আগাতে ফুল নিয়ে আসার চিন্তাভাবনা না করে ডালিম গাছের অগ্রভাগটি একটু কেটে দেবেন। এতে গাছের গ্রোথটাও কিছুটা স্টপ হয়ে যাবে, আর মোটা ডাল সংলগ্ন ফুলের সংখ্যা বাড়বে। স্বাভাবিকভাবে কিন্তু সেই সমস্ত ফলও আকার একটু ভালো হবে এবং গাছে লেগে থাকবে। তাই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে সামান্য একটু প্রুনিং করতে পারেন, তবে সুস্থ সতেজ ডাল কাটবেন না। একদম লম্বালম্বিভাবে বেড়ে যাওয়া ডালের মাথাটি 2-4 ইঞ্চি, 5-10 ইঞ্চি অবশ্যই কেটে দেবেন। তো দর্শক, যে যত্নগুলো করে আমি সাকসেস হয়েছি সে সমস্তই আমি শেয়ার করি। এই যত্ন যদি আপনারা সঠিকভাবে সারতে পারেন আর ফেব্রুয়ারি মাসের ফার্স্ট থেকে যত্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনার গাছে বাম্পার পরিমাণ ডালিম অবশ্যই হবে এবং স্বাভাবিকের তুলনায় কিন্তু আপনি 5 গুণ ডালিমের ফলন পেয়ে যাবেন। তো ডালিম চাষ নিয়ে আরও ভিডিও চ্যানেল রয়েছে, সেসব অবশ্যই দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।